নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদে আমরা 11টার থেকেই দেখতে বসেছিলাম যে কি হয়, কিন্তু সংসদে একদমই এলেন না অমিত শাহ, একদম এলেন না নরেন্দ্র মোদী। শুধু সেখানেই শেষ নয়, আজকে সম্পূর্ণ শাসক পক্ষের যে বেঞ্চ সেটা সম্পূর্ণ ফাঁকা ফাঁকা দেখতে পেলাম আমরা। সিনিয়র নেতাদের মধ্যে শুধুমাত্র দুজন এসেছিলেন, রাজনাথ সিং এবং কিরেন রিজিজু। তিনি পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তার আসাটা কাজ সংসদে, তো তিনি এসেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে সংসদে আজকে ওম বিড়লা এলেন যখন, তখন তেমন একটা বিরোধীরাও বিরোধিতা করছিলেন না, তারা চিৎকার চেঁচামেচি করছিলেন না অন্যদিন যেমন করেন। কিন্তু অদ্ভুত ভাবে আমরা দেখতে শুরু করলাম হঠাৎ করে কেন বিরোধীরা হাঙ্গামা করবে, কেন সংসদের মর্যাদা সঠিক থাকছে না, সেই নিয়ে ওম বিড়লা হঠাৎ করে বক্তব্য রাখতে শুরু করলেন। এবং এমন কোনো আপত্তিজনক অবস্থাই ছিল না সংসদ বন্ধ করে চলে যাওয়ার মতো। 4 মিনিটের মধ্যে সংসদ স্থগিত করে দিয়ে চলে গেলেন ওম বিড়লা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এইভাবে সম্পূর্ণ কি পালিয়ে বাঁচা যাবে আমরা জানি না। সরকার এই মুহূর্তে ঠিক কি প্ল্যান করছে, কোন পদ্ধতিতে তারা তাদের যে সম্মান সেটা রক্ষা করার চেষ্টা করছে। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, প্রিয়াঙ্কা গান্ধী তিনি বাইরে এসে বক্তব্য রাখার সময় তিনি একদম সরাসরি রিপোর্টারদেরকে উদ্দেশ্য করে বলেন যে দেশের ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ হয়েছে, প্যালেট গান চলেছে, আমরা বিরোধী হিসেবে কি চুপ করে থাকবো, আমরা কোনো কথা বলবো না? যেমন ভাবে সংবাদ মাধ্যম চুপ হয়ে রয়েছে তেমন हजारों छात्र इकट्ठे होते हैं, उनकी एक मांग है, आप उन पे लाठी बरसाते हो, आप उन पे पैलेट गन चलाते हो, बिहार में उन पे AK-47 चलाते हो, तो आप जवाबदेह नहीं हो जनता के प्रति? तो हम चुप बैठे बस, आप लोगों की तरह, जिस तरह से आप चुप बैठते हैं हम भी चुप बैठे, ये चाहते हैं आप। আপনারা শুনলেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটিকে। একইভাবে মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার বিরোধী দল নেতা তিনিও বলেছেন যে আগামী কাল 13 তারিখ তো শেষ দিন সংসদের, তো সেই ক্ষেত্রে তো আমাদের আর বিশেষ কিছু বলার থাকবে না। তো আমরা আজকেই আমাদের একদম শেষ পর্যন্ত আন্দোলন করব। আমরা আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটাতে ক্লিয়ার, কোনো মতেই আমরা আর কিছু শুনতে চাই না, শুধু শুনতে চাই প্যালেট গান কে চালানোর অর্ডারটা দিয়েছিল। এই বক্তব্য। कल तो नहीं कुछ होगा, आज क्या है, हम जो वही कर रही है, कंटिन्यू जो कर रहे हैं वही करते रहे। দ্বিতীয় বক্তব্য রেখেছেন সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে অমিত শাহ সংসদে এসে জবাব দেবেন, সেটা আবার কি? তার তো ইস্তফা দেওয়া উচিত, তিনি যে কাজ করেছেন তাতে তার ইস্তফা দেওয়া উচিত। প্যারেড গান কিভাবে চালানো যেতে পারে? अमित शाह की स्टेटमेंट के अमित शाह को तो इस्तीफा देना पड़ेगा। स्टेटमेंट की बात छोड़ दीजिए, भविष्य में ये नौबत आने वाली है कि अमित शाह को इस्तीफा देना पड़ने वाला। आप देखिए क्या होता है, इतना आसान नहीं है। আপনারা শুনলেন সঞ্জয় রাউতের বক্তব্য। আপনারা বিভিন্ন যারা বিরোধী নেতা তাদের বক্তব্য আমরা আপনাদেরকে শোনাচ্ছি। তার সঙ্গে কীর্তি আজাদ, তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ, তিনি মিসিং টি শার্ট পরে প্রাথমিকভাবে গিয়েছিলেন সংসদে এবং তার সঙ্গে তিনি মক করেন অমিত শাহকে। সেই 3 ইডিয়টস এর একটা গান ছিল না, কাহা সে আয়া থা वो, সেই ধরনের যে গানটা, সেই গানটার সূত্র ধরে তিনি একটি নতুন গান বানান এবং সেটার মতন করেই তিনি অমিত শাহকে কটাক্ষ করেন যে কেন অমিত শাহ সংসদে আসছেন না। कौन है वो, कहां गया, वो किधर है, उसको ढूंढो, खोज रहे हम लोग। गोली चली, पैलेट गन्स चले, अश्रु गैस चला, लाठी चली, कील वाली लाठी मारी, स्टूडेंट्स कहां? उनके साथ वादा किया सरकार ने, वादा आधा भी पूरा नहीं किया। বিভিন্ন নেতাদের বক্তব্য, বিভিন্ন পার্টির বক্তব্য এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণভাবে বিরোধীদের যেটা স্ট্যান্ড পয়েন্ট, সেটা কিন্তু একদম সরাসরি সংসদে এসে বক্তব্য রাখতে হবে অমিত শাহকে। কিন্তু সেই জায়গাটা শেষ পর্যন্ত সাহস অর্জন করতে পারবেন কি অমিত শাহ আমরা জানি না। তবে অবশ্যই একদম শেষ হওয়ার আগের দিন এসে দাঁড়িয়ে সংসদে যখন এই অবস্থা, ভারতীয় জনতা পার্টির এমপিরাও এখন পর্যন্ত আর আসছেন না অমিত শাহকে ডিফেন্ড করতে, বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ বিষয়টাকে ক্যাজুয়ালি নিচ্ছে কিংবা একদম সরাসরি ইগনোর করতে চাইছে। কিন্তু সাধারণ মানুষের মন থেকে সম্পূর্ণ বিষয়টা মুছে যাবে তো? একটা সংসদ ক্ষেত্র এড়িয়ে গিয়ে হয়তো ভারতীয় জনতা পার্টি কোনো মতেই অ্যান্সারেবল থাকলেন না। তারা হয়তো প্রেস কনফারেন্স করেন না, তারা সাংবাদিকদের উত্তর দেন না, সেরকম বিষয়গুলো আমরা দেখেছি এবং কোনো বিশেষ সাংবাদিক তাদের প্রশ্নও করে না। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে অমিত শাহ সংসদে অ্যান্সারেবল থাকবেন, সেইটাও তিনি থাকলেন না। এই যে জায়গাটা, সেই জায়গাটা তার লং টার্ম যে পলিটিক্স এর ক্যারিয়ার, সেখানে একটা বড় সড়ো ফাটল তৈরি করে দেবে না তো? আমরা জানি না। তবে রাজনীতিতে কিন্তু মানুষ ভোট দেওয়ার সময় অন্তত সমস্তটাই মনে রাখেন
এটা কিন্তু আমরা বারংবার দেখতে পেয়েছি। তা না হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল সরকার পরিবর্তন হতো না। এবারে তো একদম যুব ভাতা দেওয়া হয়েছিল 1,500 টাকা করে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হয়েছিল 1,000 টাকা থেকে 500 টাকা, 1,500 টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ তো সরকার পরিবর্তন চেয়েছিলেন। ঠিক তেমন ভাবে 2011 সালে আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা একদম বিকল্প হিসেবে বেছে নিয়েছিলেন, বামফ্রন্টের বিকল্প হিসেবে। ঠিক একই পদ্ধতি। মানুষ কিন্তু কখনোই কিছু ভুলে যান না, মানুষ সমস্তটা মনেই রাখেন এবং সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তী বিচার হয় ভোট বাক্সে। এবং সেই জায়গাটায় ভারতীয় জনতা পার্টি বড়সড় একটা ভুল করে ফেলছে নাকি? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সংসদে কি পরিস্থিতি ছিল আজকে আপনারা দেখুন এবং সমস্তটা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ। माननीय सदस्यगण, मेरा आप सबसे अनुरोध रहता है कि सदन चले। मतभेद हमारे हो सकते हैं, नीतियों में मतभेद हो सकता है, विचारों में मतभेद हो सकता है, लेकिन देश सदन चलते हुए देखना चाहता है। देश के लोगों का मत है कि नीतियों विचारों में मतभेद हो, गंभीर मतभेद भी हो सकते हैं, लेकिन ये विचारों में अभिव्यक्त होना चाहिए। और इसलिए समय समय में मैंने सभी दलों के नेताओं से चर्चा की, विचार विमर्श किया, व्यक्तिगत भी की, सामूहिक भी की। मेरा आज फिर आपसे आग्रह है कि आज अंतर्राष्ट्रीय युवा दिवस भी है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता, कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण भारत का नाम दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो, छात्रों पर चर्चा हो। सरकार ने भी सहमति दे दी है, गृह मंत्री जी भी अपने वक्तव्य को देने को तैयार हैं। चर्चा हो, अन्य मुद्दों पर भी चर्चा होगी। सत्ता पक्ष और प्रतिपक्ष दोनों सहमति बनाएं, विचारों को विमर्श करें। लोकतंत्र में आपस में सहमति बनती है। मेरा आप सबसे आग्रह, पुनः आग्रह, निवेदन है, देश की भावनाओं को समझना चाहिए। देश चाहता है संसद चले, संवाद हो, चर्चा हो, और इसकी प्रतिष्ठा बनाने की जिम्मेदारी भी सामूहिक सबकी है। मेरा आपसे आग्रह रहता है हमेशा कि संसद की प्रतिष्ठा को मत गिरने दो। मतभेद हो सकते हैं, लेकिन संसद की प्रतिष्ठा को इस तरीके से तख्तियां, नारेबाजी से गिरना उचित नहीं है। आप सब वरिष्ठ नेता हैं, देश का नेतृत्व करते हैं। बालू जी, आप सीनियर लीडर हैं, मैं आपको अपने विचारों को व्यक्त करने का अवसर दूंगा। मेरा मत है कि प्रश्नकाल चलने दें। प्रश्नकाल के बाद आपको अपने विचारों को अभिव्यक्त करने का अवसर पर्याप्त दूंगा। प्रश्नकाल में चलने दें। आप तख्तियां लेकर सदन पे बैठे अपनी अपनी सीट पे विराजें। आप सदन नहीं चलाना चाहते, मेरे बार बार आग्रह करने के बाद भी आप सदन में गतिरोध कर रहे हैं, ये लोकतंत्र के लिए उचित नहीं है। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।